দুই শিবিরের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, যেটাকে আমরা বলি মিউচুয়াল ডিটারেন্স। আর এর ইনসাইড স্টোরিটা কিন্তু আমি বলবো, কাজে যাবেন না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। কেননা আজকের এই বিশ্লেষণে আমি অনেকগুলো নতুন কথা আপনাদের বলবো। আমি বলবো ক্ষমতা হারানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথিত গোপন ফাইলের আইনি ও প্রশাসনিক ভিত্তি কতটা শক্তিশালী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন জোর দিয়ে বলছেন যে ফাঁস করে দেব, কি ফাঁস করবেন তিনি, আর তিনি যেগুলো ফাঁস করবেন সেগুলো কি অন্যজনকে বিপদে ফেলতে পারে আইনিভাবে। আর একটা কথা বলবো, সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতে তৃণমূলের প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন। তখন তিনি কি কোনো পুরনো প্রশাসনিক ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছেন? সেখানে কি তার সই রয়েছে, যেটা মমতা ব্যানার্জিকে বলতে বাধ্য করছে যে ফাঁস করে দেব? শুভেন্দু অধিকারীর নাম না করে হুঙ্কার ছাড়ছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং নবান্নের নতুন সরকার আসলে কি চাল চালছেন। সত্যি বিষয়টা নিয়ে ভাবছিলাম, অবাক লাগছে আমারও। আমি ধরে নিচ্ছি যে ঋতব্রত দলে যারা রয়েছেন এদের মাথার ওপর বিজেপির ছাতা রয়েছে, তাই ঋতব্রতের দলে থাকা মানে ঋতব্রত তৃণমূলে থাকা যে সমস্ত প্রাক্তন মন্ত্রী বা নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বা অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেননা ধরে নিচ্ছি মমতা ব্যানার্জির কথায় তাদের উপর বিজেপির ছাতা রয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেকের নাম না করে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো একের পর এক তাদের দুর্নীতির লিস্ট প্রকাশ করে চলেছেন। বিগত সরকারের আমলে কি কি দুর্নীতি হয়েছে, অভিষেক ব্যানার্জি কি কি দুর্নীতি করেছেন, লিস্ট বেরিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ছেন। আর অন্যদিকে দেখুন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও হুঙ্কার দিচ্ছেন পাল্টা। ঋতব্রতদের মাথার ওপর যদি বিজেপির ছাতা থাকে, তাহলে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির মাথার ওপর কার ছাতা রয়েছে? যে শুভেন্দু অধিকারী চিৎকার করে গলা ফাটিয়ে তাদের দুর্নীতির কথা বললেও তাদের এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না। কিছু কি রয়েছে কারণ? আপনারা কি মনে করছেন কিছু আছে? জানেন, মাঝে মাঝে মনে হয় যে এটা কি এভাবেই চলবে? তৃণমূলের প্রাক্তন মন্ত্রী যাদের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ রয়েছে, কিংবা অভিষেক ব্যানার্জি বলুন, মমতা ব্যানার্জি বলুন, যাদের নামে একের পর এক এফআইআর হচ্ছে, এগুলোর কি কোনো ব্যবস্থা হবে? আর যদি না হয়, কেন হচ্ছে না? এই জায়গায় মানুষ কিন্তু কনফিউজড। এই যে একটা কথা উঠতো ভোটের সময়, আপনারা জানেন, সেটিং তত্ত্ব। মমতা ব্যানার্জি নিজেই তো সেদিন বললেন, আমিও ইচ্ছা করলে সেটিং করতে পারতাম। তার মানে এই সেটিং কথাটা কিন্তু তৃণমূলের অভ্যন্তরে চলে। কিন্তু এখানে কি হয়েছে? মমতা ব্যানার্জি কেন হুঙ্কার দিচ্ছেন যে আমিও ফাইল খুলে দেব, সব ফাঁস করে দেব, 10 বছরের অনেক কিছুই আছে? ভাবাচ্ছি বিষয়টা, কিন্তু আমি ব্যাখ্যা করব আজকে কেন মমতা ব্যানার্জি এই কথা বলছেন, বা কেন মমতা ব্যানার্জিকে বা অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এ নিয়ে আগে ভিডিও করেছি, কিন্তু আজকে নতুন কিছু কথা বলতে যাচ্ছি। আপনারাও শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কিছু গোপন নথি বা তথ্য আছে যে কারণে কেন্দ্রীয় এজেন্সি বলুন বা বিজেপি বলুন, তাকে সরাসরি গ্রেপ্তার করার সাহস দেখাচ্ছে না। তৃণমূলের পক্ষ থেকেও বারবার দাবি করা হয়েছে, মানে খোদ মমতা ব্যানার্জি বলেছেন, খোদ মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের সভা থেকেও বলেছেন 10 বছর ধরে অনেক কিছু ফাইলই তার কাছে আছে, তিনি প্রয়োজনে সেগুলো ফাঁস করে দেবেন। একটা কথা কি আপনারা ভাবছেন যে এখন তো বিরোধী দলে নেই শুভেন্দু অধিকারী, তিনি তো এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মানে স্বরাষ্ট্র দপ্তর তার অধীনে, তাহলে শুভেন্দু সরকার কেন সেই ফাইলগুলোকে তোয়াক্কা না করে সরাসরি অ্যাকশান নিচ্ছেন না, নাকি নিতে পারছেন না? দেখুন, এইটা একটা অদ্ভুত রণকৌশল। দুই শিবিরের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে।
এটাকে রাজনীতির ভাষায় বলা হয় চেস গেম। দেখুন, একটা সত্যি কথা, সেটা হচ্ছে একটা যেন মানসিক লড়াই চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি দীর্ঘ 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, ফলে তার কাছে অনেক প্রশাসনিক ফাইল, পুলিশি তদন্তের ইনসাইড রিপোর্ট বা নানা ধরনের ইন্টেলিজেন্স ডেটা তার কাছে থাকতে পারে। কাজে তিনি যখন বলেন সব প্রকাশ করে দেব, তখন তিনি আসলে কোনো ব্যক্তিগতভাবে ব্ল্যাকমেল করছেন না, বা হয়তো বেআইনি হুমকিও দিচ্ছেন না। হয়তো তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যেটা যারা দল বদল করে অন্য জায়গায় চলে গেছে, সেই সমস্ত অনেক বর্তমানের বিজেপি নেতার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। ফলে সেই ফাইলগুলো খুললে, কেন খুলতে পারছেন না? কেননা সেই ফাইলগুলো খুললে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসতে পারে, আবার যার বিরুদ্ধে বলছেন তার নামও থাকতে পারে কেন নয়, হয়তো আছে, যেটা মমতা ব্যানার্জি বলছেন তার কাছে ফাইল রয়েছে হয়তো। আর সেই জন্য এই বার্তাটা দিয়ে তিনি হুমকি দিচ্ছেন। কিন্তু এখানে শুভেন্দু সরকার কেন সে ফাইলগুলোকে তোয়াক্কা না করে, যদি সত্যি থেকে থাকে, সরাসরি অ্যাকশন নিচ্ছেন না? এর দ্বিতীয় অংশ যেটা নিয়ে আলোচনা করব বলছিলাম, শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। দক্ষিণবঙ্গের বহু জেলার পর্যবেক্ষক হিসাবে দলের সমস্ত সাংগঠনিক সিদ্ধান্ত এবং সরকারি স্তরের বড় বড় অনুমোদন তার হাত দিয়েই হতো বলে জানা যাচ্ছে। এর আইনগত একটা দিক রয়েছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বিগত বছরগুলোতে নেওয়া যে কোনো বড় সরকারি বা আর্থিক সিদ্ধান্তের ফাইলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং ক্যাবিনেট প্রধান বা তৎকালীন মুখ্যমন্ত্রীর যৌথ ভূমিকা থাকে। আর যদি দেখি এই যদি যৌথ ভূমিকা থাকে, তাহলে কেন্দ্রীয় এজেন্সি যখনই কোনো পুরনো মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কাউকে গ্রেপ্তার করতে চায়, তবে আইনি চেইন অফ কমান্ড অনুযায়ী সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য মন্ত্রীদেরও তদন্তের আওতায় আনার আইনি দাবি উঠতে পারে। অর্থাৎ চেইন অফ কমান্ড অনুযায়ী সেই সময় দায়িত্বপ্রাপ্ত যারা যারা ছিলেন প্রশাসনিক স্তরে, তিনি মন্ত্রী হতে পারেন, আমলা হতে পারেন, তাদের সকলকেও কিন্তু আইনের দরবারে আসতে হতে পারে। কেননা ভারতের সংবিধানে আর্টিকেল 14 অনুযায়ী আইন সবার জন্য সমান। কাজেই এক পক্ষের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে গিয়ে যদি পুরনো ফাইলও আইনি বাধ্যবাধকতার কারণে খুলে যায়, তবে তা বর্তমান সরকারের আইনি জটিলতাও বাড়তে পারে। মনে করা হচ্ছে, মানে মমতা যে দাবিটা করছেন যে ফাঁস করে দেব, সেগুলো যদি কোনো গোপন ফাইল হয়, তাহলে ওই যে আইনি বাধ্যবাধকতার কারণে উভয় পক্ষকেই থাকতে হতে পারে। আর এইটা একটা লুপ হোল, আর এই লুপ হোলটাই তৃণমূলের জন্য সবচেয়ে বড় আইনি ঢাল। আসলে লড়াইটা হচ্ছে একটা কোল্ড ওয়ার, আর কোল্ড ওয়ার মানেই জানেন স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছে। একবার হুঙ্কার ছাড়ছে, ও আরেকবার হুঙ্কার ছাড়ছে। এর নামে একের পর এক এফআইআর হচ্ছে, অভিষেক ব্যানার্জির নামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বিধানসভায় দাঁড়িয়ে তাদের একের পর এক ফাইল খোলা হচ্ছে, কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, কোনো আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইটা মানুষ দেখতে পাচ্ছেন আর বলছেন যে তৃণমূলের, মানে ঋতব্রত তৃণমূলের মাথার ওপর যদি বিজেপির ছাতা থাকে, তাহলে মমতা অভিষেকের মাথার ওপর কি কোনো ছাতা আছে? আর যদি থেকে থাকে সেটা কি? শুধু কি রাজনৈতিকভাবে মমতা যেটা বলতে চাইছেন, যেটাকে রাজনীতিতে বলা হয় MAD, মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন, মানে দুই চরম শত্রুর কাছেই এমন অস্ত্র আছে যে একজন ব্যবহার করলে দুজনেই ধ্বংস হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতেও মনে হচ্ছে ঠিক এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ার কাজ করছে। আপনাদের কি মনে হয়? আইনি বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারীর যে বিজেপি সরকার কিংবা যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু তাড়াহুড়ো করে কোনো ভুল চাল দিতে চাইছে না। পর্যাপ্ত আর নিশ্ছিদ্র তথ্য প্রমাণ ছাড়া দেশের একজন শীর্ষ বিরোধী নেত্রী, যিনি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন্দ্রীয় স্তরে মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সেই নেত্রীকে বা তার পরিবারকে যদি গ্রেপ্তার করা হয়, আর যদি পরবর্তীকালে তারা আদালত থেকে বা সুপ্রিম কোর্টে আইনি সুরক্ষা কবচে খালাস পেয়ে যান, তবে সরকারের ওপর পাল্টা চাপ তৈরি হবে।
এছাড়া রাজ্য রাজনীতিতে একটা সহানুভূতির হাওয়া বা সিম্প্যাথি ওয়েবও তৈরি হতে পারে। তাই হয়তো নবান্নের নতুন শাসক দল আইনের সেই দীর্ঘ নিশ্ছিদ্র প্রক্রিয়ার মধ্য দিয়ে হাঁটছে, যেখানে আবেগের চেয়ে প্রমাণের জোর বেশি হয়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো জাদুকরী অলৌকিক ফাইল রয়েছে, যে ফাইলটা খুললে বর্তমান মুখ্যমন্ত্রী বিপদে পড়তে পারেন? কিন্তু দেখবেন কেউই কিন্তু ভয় পাচ্ছেন না, না মমতা ব্যানার্জি, না অভিষেক ব্যানার্জি, বা মমতা যখন বর্তমান মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, ফাইল খোলার কথা বলছেন, তিনিও ভয় পাচ্ছেন না, কিন্তু গ্রেপ্তারও হচ্ছে না। তবে কি আমি যে কথাটা বলছিলাম, যে আইনি ফাঁক ফোঁকরগুলোকে আগে চিনে নিয়ে সেই জায়গাগুলোকে মেরামত করে তবে ধীর পদ্ধতিতে এগোতে চাইছে শুভেন্দু সরকার, আর ততক্ষণ এইভাবেই চলবে মনস্তাত্ত্বিক যুদ্ধ? আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সত্যি কি কোনো গোপন ফাইল রয়েছে, লুক্কায়িত ফাইল, যেটা মমতা বলছেন ফাঁস করে দেবেন, নাকি একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যাকস্টেজে কাজ করছে, কিংবা পুরোটাই আদালতের আইনি প্রক্রিয়ার খেলা? কি হতে পারে? আপনি কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে, আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই চ্যানেলের সঙ্গে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।